আমার পিছনে যে 7 আপ যে স্ক্রিনটা আছে এটা 65 ইঞ্চ এবং এইটার দাম হচ্ছে 4 লক্ষ টাকা। এটা একটা আইএফপি। আর আমার হাতে যে প্রজেক্টরটা আছে এটা হচ্ছে 150 ইঞ্চি পর্যন্ত দিতে পারে। 6950 টাকার এই প্রজেক্টরটার নাম হচ্ছে ম্যাক কিউবিক। সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, তার আগে আমরা এটাকে সেট আপ করবো এবং দেখবো যে বড় স্ক্রিনে খেলা দেখতে কেমন লাগে। চলেন দেখি এটার মধ্যে কি কি আছে। 6950 টাকার বক্সের মধ্যে একটা বক্স, তার মধ্যে আরো একটা বক্স। প্রথম বক্সটার মধ্যে কি আছে চলেন দেখি। রিমোট, অ্যাডাপ্টার, আর তেমন কিছুই নাই। আর এই পাশে হইতেছে প্রজেক্টরটা। এইটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর, মানে আলাদা কোনো টিভি বক্স বা অন্য কিছু আপনার দরকার নাই, বা অন্য কোনো ল্যাপটপ বা কোনো ডিভাইসই দরকার নাই। অ্যান্ড্রয়েড থাকার কারণে আপনি এটার মধ্যে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, ব্যাস, তারপর ধুমধাম খেলা দেখা শুরু করবেন। এটার মধ্যে নাকি একটা অটো কিস্টোনও আছে, যার ফলে স্ক্রিন যদি একটু বেঁকা তেরা হয় বা আপনি প্রজেক্ট করতে গিয়ে স্ক্রিনে একটু প্যারা খান, ওইটা একা একা ফিক্স হয়ে যায়। তেমন রকেট সায়েন্স কিছু মনে হচ্ছে না। চলেন সেট করে ফেলি এবং দেখি এটা দিয়ে কি কি করা যেতে পারে। অ্যাডাপ্টারটা লাগাই দিলাম। এটার সামনে একটা স্টিকার আছে, স্টিকারটা তুলে ফেলি। চায়নার একটা হোটেল একবার দেখছিলাম যেরকম ছোট একটা প্রজেক্টর লাগানো, এবং ওই হোটেল রুমে আপনার টেলিভিশনের পরিবর্তে প্রজেক্টরটা 100 ইঞ্চি একটা স্ক্রিন দিত। ভালোই, খারাপ না। পেছনে অবশ্য একটা HDMI, একটা USB পোর্ট আছে, সো চাইলে আপনি এইগুলো দিয়েও আউটপুটটা দিতে পারবেন। খুব ছোটোখাটো একটা প্রজেক্টর, কিন্তু অ্যান্ড্রয়েড এটার মধ্যে বিল্ট ইন থাকার কারণে আপনি অ্যান্ড্রয়েডে যতগুলো টিভির অ্যাপ আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, তারপরে HBO ম্যাক্স, ইভেন টিকটক পর্যন্ত, ইউটিউব তো আছেই, আপনি সবগুলো স্ট্রিম করতে পারবেন। বেশ চমৎকার একটা জিনিস। আমরা এই ওয়ালের মধ্যে ফালাইলাম, এটা ব্ল্যাক ওয়াল, এখানে ভালো দেখা যাইতেছে না। হোয়াইট ওয়ালে ফালাইলে পরে বেটার দেখা যাবে। এইখানে আমরা সেট করে ফেলছি একটা রিফ্লেক্টরের উপরে। এবার রিমোটটা খুলে ফেলি। জিনিসটার মধ্যে ব্যাটারি নেই, একটা দুঃখের ব্যাপার, একটা নেগেটিভ সাইড। এখানে আমরা দেখতে পাইতেছি ইউটিউব দেওয়া আছে, আগে ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। এখানে দেখতেছি আমরা প্রজেকশন সেটিংস আছে। ফ্রন্ট প্রজেকশন উল্টে গেল, উল্টা প্রজেকশন আমাদের এই প্রজেকশনই ঠিক আছে। স্কেলিং করা যাবে, মানে জুম করা পসিবল। আমরা একটু ছোট করে নিলাম, এটাকে চাইলে আবার বাড়ানো যায়। অটো কিস্টোন কারেকশনটা এখানে পাওয়া গেল, অটো ট্র্যাপিজয়েডাল কারেকশন। যাই হোক, হবে কিছু একটা। মোটামুটি কিন্তু ব্যাকাতেরাটা কারেক্ট হয়ে গেছে। নেটওয়ার্ক সেটিংস, ব্লুটুথ, অ্যাপ্লিকেশন ম্যানেজার, অ্যান্ড্রয়েডের ফিচারগুলো দেখা যাইতেছে। আমরা স্টোরে যাই, গিয়ে দেখি যে প্লে স্টোরটা পাওয়া যায় কিনা। এত কম টাকায় প্লে স্টোর পাওয়ার কথা না, তবে এইটার নিজের কোনো একটা অ্যাপ স্টোর টাইপ। এটার মধ্যে প্রাইম ভিডিও দেখতে পেয়েছি, হুলু আছে, নেটফ্লিক্স আছে, ক্রোম আছে, কোডি আছে। কোডি কি যারা জানেন তারা তো জানেন। HBO ম্যাক্স, ডিজনি প্লাস, ইউটিউবে চলে গেলাম। ইউটিউব কিন্তু ডাউনলোড হয়ে গেল, চলে আসছে ইউটিউব এইখান দিয়ে চালাইতে হবে মনে হয়। এবার চলেন গিয়ে দেখি আমরা নেটফ্লিক্সটা চলে কিনা। এটাও ইনস্টল চাইতেছে, ইনস্টল করে ফেলি। নেটফ্লিক্স ইনস্টলেশন শেষ, চলেন দেখি লঞ্চ হয় কিনা। ইউটিউব না হইলেও নেটফ্লিক্স তো মনে হয় হয়ে যাচ্ছে। লগ ইন স্ক্রিন চলে আসছে, তার মানে কাজ হয়ে যাবে। এরপর আর একটা অ্যাপ খুব পপুলার বাংলাদেশে, স্পোর্টসফাই ইনস্টল হয়ে গেল। দেখি খেলা চলে কিনা। জি হ্যাঁ, খেলা দেখা যাচ্ছে। যেটা দেখা গেল এটা ফুল অ্যান্ড্রয়েডের মতো না, মানে গুগলের পারমিশন নাই। এখন ইউটিউব অ্যাপের বদলে স্মার্ট টিউব নামে একটা অ্যাপ আছে, এটা দিয়ে চালানো লাগতেছে। এইখানে দেখি তোর প্রেমে পাগল আমি নামে একটা ভিডিও আইসে রইছে। যাই হোক, এগুলো না দেখে আমরা খেলাধুলার দিকে চলে যাই। এখানে আমরা এই যে ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া 7 আপ, এই যে আমরা পেয়ে গেছি ব্রাজিল ভার্সেস জার্মানি 7-1। কম টাকার একটা প্রজেক্টর, সো ইউটিউব প্লে স্টোরটা ব্যবহার করতে পারতেছি না, কিন্তু বিল্ট ইন স্পিকারও আছে দেখা যায়। স্মার্ট টিউব অ্যাপটা দিয়ে আমরা ইউটিউব দেখতে পারতেছি। সুতরাং ওয়ার্ল্ড কাপ বা মুভি নাইট, এটা সিঙ্গেল, ব্যাচেলর, মেস, হোস্টেল, হল, সব জায়গায় এইটা একটা অল্প বাজেটের টিভি রিপ্লেসমেন্ট হইতে পারে যারা বড় স্ক্রিনে খেলা দেখতে চান। আর প্লাস এইটা একটা বিল্ট ইন স্পিকার আছে, সো স্পিকার কেনার পয়সা যদি না থাকে, এর স্পিকার দিয়ে মোটামুটি ভালোই সাউন্ড শোনা যায়। তাতেও যদি না পোষায়, তাইলে পরে আপনি ব্লুটুথ দিয়ে একটা স্পিকার কানেক্ট করে নেবেন, বেটার সাউন্ড কোয়ালিটি, বেটার সাউন্ড কভারেজ পাবেন। 150 ইঞ্চি পর্যন্ত যাওয়া যায় এইটা দিয়ে। আমরা একটু উপরে আমাদের যে সিলিং আছে, সিলিং এর মধ্যে এটাকে ফালায় দেখবো যে বড় স্ক্রিন কতটুকু ক্লিয়ার বা শার্প আসে। এই যে ফোকাস কিন্তু হয়ে গেছে, এবং দাম অনুযায়ী ব্রাইটনেস খারাপ না। এই কিন্তু ছাদে আপনার এটা ফোকাস হয়ে গেছে, এবং দাম অনুযায়ী সাইজ এবং কোয়ালিটি কিন্তু খারাপ না, যথেষ্ট ভালোই বলা যায়। লাইট নিভাই দিলে পরে প্রজেক্টর যথেষ্ট ব্রাইট। জিনিসটা এতই ছোট আর কম্প্যাক্ট, এটা চাইলে পরে আপনি বাসার ছাদে বা রুমের ছাদে স্ক্রু দিয়ে লাগাই ফেলতে পারবেন।
আবার যদি মনে চায় আপনি এটারে নিয়ে অফিসে গেলেন বা ট্যুরে গেলেন, এটাও পসিবল। সাথে যদি একটা স্ক্রিন অথবা একটা ওয়াল আপনার লাগবে টিভি দেখতে, অথবা আমাদের এই রিফ্লেক্টরটার মতো তাম্বুর দেয়ালের মধ্যে আপনি দেখতে পারবেন। দাম অনুযায়ী জিনিসটা বেশ চমৎকার। খেলা তো দেখলামই, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, যাদের বাজেট কম, টিভি কেনা পসিবল না, তারা এই জিনিসটা কিনতে পারেন। ম্যাককিউবিক আপনার বেশ পপুলার, অ্যামাজনে এটার যথেষ্ট রেটিং দেখা যায়, বেশ হাই রেটেড, বেশ টপ রেটেড একটা প্রোডাক্ট। আপনারা চাইলে এখানে এটার বিস্তারিত রিভিউ দেখতে পারেন। আর বাংলাদেশে অবশ্য এইটা ওয়ার্ল্ড কাপ যত আসতেছে দাম তত বাড়তেছে। আমরা এটা আনছি হচ্ছে কম্পিউটার ইম্পোর্টার থেকে, অনেক জায়গায় দাম বাড়িয়ে দিলেও কম্পিউটার ইম্পোর্টারে এখন আগের দামই পাওয়া যাচ্ছে 6,950 টাকা। আপনারা চাইলে পরে তাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন। তাদের কাছে 100টার মতো ইউনিট থাকার কথা, এখনো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া যাবে। আর এইটা দেখা যাক সামনের ট্যুরে সাথে করে নিয়ে যাওয়ার জন্য অটো কিস্টোন কারেকশনটা বেশ চমৎকার একটা জিনিস। আমি এটা একটু তেরা বেকা করলে একটু পরে নিজেই একটু কারেক্ট হয়ে যেতেছে। দিস ইজ নাইস, খারাপ না, প্রাইস অনুযায়ী একটা ভালো জিনিস মনে হইতেছে। এখন কতদিন টেকে এটা অবশ্য দেখার বিষয়। অনেকের জন্য অবশ্য একটা ওয়ার্ল্ড কাপ দেখতে পারাটাই এনাফ। পাড়া মহল্লা, আপনার ক্লাব বা মাঠে, খারাপ না 6,950 টাকায়। দেখা হবে পরে কোনো ভিডিওতে আরো ইন্টারেস্টিং কোনো প্রোডাক্ট নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর এইটার কোনো বেটার অল্টারনেটিভ থাকলে কমেন্টে জানাবেন।